জীবনে আপনি যাই কিছু করেন না কেন কখনো জামাইয়ের সাথে আগলা পিরিত দেখাইতে যাবেন না, আর আগলা পিরিত যখনই আপনি দেখাবেন তখনই বিপদে পড়ে যাবেন। জন্য আপনি যাই কিছু করেন না কেন দিন শেষে সেই আপনাকে শুনতে হবে তুমি কি করেছো, তুমি তো কিছুই করোনি। দিন পর আমার জামাই আমার বাসায় আসলো, এসেই তো সে আমার সাথে ঝগড়া বাঁধাই দিছে। সে বহুদিন পর আসবে এই জন্য তো বাসায় আজকে এত আয়োজন করলাম এবং এত কিছু বানালাম, তারপরও সে আমার সাথে এসেই ঝগড়া বাঁধাই দিল। আম্মু আর আমি এত কিছু বানালাম, এত মজার মজার খাবার বানালাম, আমি তো সেগুলো আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, তারপরও তার মন পেলাম না। হয়তো কাজ করতে যেয়ে তো আমার খেয়ালই নেই যে আমার ঘরের অবস্থা কেমন। তো ঘরে থাকে আমার ছোট ভাই, আমারই ঘরে অনেকটা গরম, এই কারণে সে আমার ঘরে থাকে। আর সে যে ঘরে থাকুক না কেন সে গোয়াল ঘর বানিয়ে রাখে, আর সেই গোয়াল ঘরের একমাত্র গরু সে নিজেই। যেহেতু আমি আর আমার ভাই সবসময় ঝগড়া করতেই থাকি, এই কারণে এমনটা বলা। যেহেতু অনেকদিন পর আসতেছে আর আমি এই ঘরে অনেকদিন থাকি না, এই কারণে এই ঘরটার এই অবস্থা। আর এই ঘরটাকেও আমি এখন সুন্দরভাবে গুছিয়ে ফেলছি। আর অনেকদিন এই ঘরে না থাকার কারণে এই ঘরে প্রচুর পরিমাণে ধুলো জমে গিয়েছে। একে একে আমি কিন্তু এই ঘরটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর আমার গোছানো তো দেখতেই পাচ্ছে। তো আমার ঘরে যতটুকু জিনিস আছে ততটুকু নিয়ে আমি খুশি। আর ক্যামেরাটা এমন উপরে রেখেছি কি বলবো, ক্যামেরাটা তো আমি হাতেই পাচ্ছিলাম না। তো এই গরমের ভিতরে দেখেন কম্বল লাগে আমার ভাইয়ের, কি আর বলবো, ওরে নিয়ে তো বলার আর কিছুই নেই, কারণ যা বলা তা তো আমি আগেই বলে দিয়েছি। আর ক্যামেরার সামনে আমাকে কেমন দেখাচ্ছে সেটাও দেখেন। আমার ঘর আর আমার ঘরে যা কিছু আছে তাই নিয়ে আমি খুশি, তাই নিয়ে সন্তুষ্ট। আর এই ফ্যানটা এই ঘরে কেন, আমার ঘরের ফ্যানটা নষ্ট হয়ে গিয়েছে, আর আমার ঘরে আমার থাকা হয় না এবং কেউ থাকে না বলে ফ্যানটা আজকের এই অবস্থা। তো আমার ঘরের ভিডিও তো দেখলেন, এবার চলুন আম্মু কি করলো। আম্মু কিন্তু সেই গোশ বা সেই মাংস যে যাই বলুক না কেন সেটা দিয়ে খুব সুন্দরভাবে পুর বানিয়ে এখানে কি যে বানাচ্ছে আমি জানি না, বললে ভুল হবে। আমি যখন এটা রেকর্ড করি তখন আমার মনে আসতেছিল না যে এই খাবারটার নাম কি, আর এটা এতটা সুস্বাদু আর এত মজা হয়েছিল। যদি আপনাদেরকে দেখাইতে পারতাম খেয়ে তাহলে করতে করতে আমার জামাই চলে আসলো মস্ত বড় একটা ব্যাগ নিয়ে। আর ব্যাগে কি কি আছে সেটা আপনাদেরকে দেখায়, আগে আমি ওর সাথে কথা বলে আসি। কিন্তু কথা আর কি বলবো, আর এসে তো ফ্রি ফায়ার গেম খেলা শুরু করে দেবে। আর ওই যে ফোন নিয়ে তো সবসময় আমাদের ঝগড়া লেগেই থাকে। আর ভাইয়ের কি বলবো, সে তো সামনে একটা ল্যাপটপ আর হাতে একটা ফোন নিয়ে বসে পড়ে আছে। আর এই নিয়ে তো তাদের দুজনের সাথে তো আমার ঝগড়া লাগতেই থাকবে। আর কি ও যে ব্যাগটা নিয়ে এসেছিল সে ব্যাগের মধ্যে কি কি আছে সেটা সম্পূর্ণ আপনাদেরকে দেখায়। তো এক প্যাকেট এখানে কিন্তু সস, আর এটা হচ্ছে টমেটোর সস, আমি ওকে নিয়ে আসতে বলছিলাম। আর নিয়ে এসেছে কলা, ও গ্রামে গিয়েছিল এই কারণে কিন্তু এই কলাগুলো নিয়ে এসেছে। কলা খেতে খুবই পছন্দ করে। এখন অনেকেই বলবে কেন তুমি কি বাদর নাকি যে তোমার কলা খেতে পছন্দ হয়। একজনের রুচি এক এক রকম, কি আর বলবো। আর আমার কমেন্টে যে এত মানুষ এত সুন্দর সুন্দর কমেন্ট করে, কি আর বলবো। সেই কমেন্টে রিপ্লাই দিতেও মনে চায়, কিন্তু যেহেতু তারা আমার দর্শক এবং তারা ভালোবেসে আমাকে কমেন্ট করে এই কারণে আমি তাদেরকে কিছুই বলি না। তো সবসময় আমার ভিডিও দেখেন এবং আমাকে লাইক কমেন্ট করেন, আর এই কারণে কিন্তু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ছিল আজকের ভিডিওটা। তো যেহেতু ব্যক্তিগত সবকিছু আপনাদের সামনে বলা হয় না, জানতেও পারি না, তো আমার ভিডিওটা যখন দেখছেন অবশ্যই লাইক কমেন্ট আর ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।